জেড কর্তৃক আয়োজিত বায়োলজি অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে আমরা রক্ত এবং রক্তের উপাদান নিয়ে আলোচনা করব। আমি নাসরিন আক্তার, সংহারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা পড়বে সেটা একটু দেখে নাও। রক্ত কি তা ব্যাখ্যা করতে পারবে, রক্তের উপাদান ব্যাখ্যা করতে পারবে, রক্তকণিকার প্রকারভেদ বর্ণনা করতে পারবে, রক্তের কাজ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা রক্তের উপাদানগুলো দেখি। রক্তটা হচ্ছে কি এক ধরনের তরল যোজক কলা। রক্ত প্রধানত অস্থি মজ্জা হতে উৎপন্ন হয়। রক্তের প্রধান দুটি উপাদান হলো রক্তরস ও রক্তকণিকা। তাহলে দেখো, রক্তরস বা প্লাজমা, রক্তের হালকা হলুদ বর্ণের তরল পদার্থকে প্লাজমা বলা হয়। তাহলে আমরা রক্তের মধ্যে কি কি আছে সেটা একটু দেখি। তাহলে রক্তের কিন্তু 55 ভাগই রক্তরস, আর বাকিগুলো হলো রক্তকণিকা। রক্তরসের মধ্যে যেসব পদার্থগুলো দ্রবীভূত থাকে সেগুলো আমরা তাহলে এখানে দেখি। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। দেখো, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, খনিজ লবণ, হরমোন, ভিটামিন, ইউরিয়া, অ্যান্টিবডি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ রক্তরসের মধ্যে দ্রবীভূত থাকে। এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে প্রত্যেকটা কোষে চলে যায় এবং সেখান থেকে কোষ পুষ্টি গ্রহণ করে। তাহলে এবার আমরা রক্তরসের মধ্যে যা যা আছে সেগুলো আমরা এখানে কিভাবে আছে দেখো। এখানে কিন্তু রক্তকণিকাগুলো, এগুলো হলো আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা। এগুলো হলো কি শ্বেত রক্তকণিকা। তার এগুলো যদি আমরা উঠিয়ে নেই তাহলে হলুদ বর্ণের যে স্পেসগুলো দেখা যাচ্ছে তরল পদার্থ থাকে সেটা হলো রক্তরস। তাহলে রক্তরসের মধ্যে কি কি উপাদান দ্রবীভূত থাকে সেটা কিন্তু আমরা একটু আগে জেনেছি না। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, তারপরে কি হরমোন, তারপরে কি অ্যালবুমিন, প্রোটিন, গ্লোবিউলিন ইত্যাদি প্রোটিনগুলো দ্রবীভূত থাকে। এরপরে আমরা চলে আসি রক্তকণিকার মধ্যে চলে আসি। রক্তকণিকা হলো কি রক্তরসের মধ্যে যে ভাসমান সেলগুলো দেখা যায় সেগুলো হলো রক্তকণিকা। তাহলে রক্তকণিকা রক্তরসের মধ্যে ছড়ানো থাকে। তাহলে রক্তে শতকরা 45 ভাগ কিন্তু রক্তকণিকা। রক্তকণিকাগুলো কি কি? তাহলে যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তাহলে এবার আমরা রক্তকণিকাগুলো একটু চিত্রে দেখি। তাহলে এখানে দেখো, এই যে শ্বেত রক্তকণিকা অর্থাৎ এই যে এখানে বেগুনি কালারের যেটা দেখতে পাচ্ছ, এখানে নিউক্লিয়াস অনেক বড়, সেটা হলো কি শ্বেত রক্তকণিকা। আকারে বড় শ্বেত রক্তকণিকা, নিউক্লিয়াস আছে। শ্বেত রক্তকণিকা কি করে? রোগ জীবাণু ধ্বংস করে। এরপরে দেখো অনুচক্রিকা। এরপরে হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে দেখো, যেগুলো লাল, বৃত্তাকার, গোলাকার সেগুলো হলো কি লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা তো বলেছি। এরপরে অনুচক্রিকা। এগুলোর আকারগুলো কিন্তু দেখো ক্ষুদ্র আকৃতির, মাকু আকৃতির, রড আকার অথবা ডিম্বাকার, বিভিন্ন প্রকারের হতে পারে। তাহলে এখন দেখো, আমরা আরেকটা চিত্র দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে আমরা বিভিন্ন ধরনের রক্তকণিকাগুলো একটু দেখতে পাচ্ছি, দেখে নাও। প্রথমটা ইরেথ্রোসাইটটা হলো লোহিত রক্তকণিকা। দেখে বোঝা যাচ্ছে রেড কালার,
ইরাইথ্রোসাইট অর্থাৎ লোহিত রক্তকণিকা। এগুলো কিন্তু আরো নামগুলো কিন্তু আমাদের জানতে হবে না, বিভিন্নভাবে আছে বাংলা, এগুলো ইংলিশ, দেখো ইংলিশেও আমাদের জানতে হবে, সেই জন্য এইভাবে দিলাম ইরাইথ্রোসাইট। তারপরে প্লেটলেট দেখো অনুচক্রিকা। তারপরে দেখো লিউকোসাইট, এটা হলো কি শ্বেত রক্তকণিকা। তারপরে মনোসাইট, এগুলো হলো শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। মানে শ্বেত রক্তকণিকাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট মানে হলো কি এদের সাইটোপ্লাজম গুলো কিন্তু দানাবিহীন। হ্যাঁ, তাহলে অ্যাগ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা গুলো কিন্তু দুই ভাগে বিভক্ত। এই যে দেখো মনোসাইট, লিম্ফোসাইট। হ্যাঁ, লিম্ফোসাইট নিউক্লিয়াস আছে এখানে এদের, আবার লিম্ফোসাইটের কিন্তু নিউক্লিয়াসটা অনেক বড়, আর মনোসাইটের নিউক্লিয়াস আকারে ছোট। এই দুটো হলো অ্যাগ্রানুলোসাইট লোহিত, সরি, এই দুটো হলো কি শ্বেত রক্তকণিকা। এই দুটো হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা গুলো হলো অ্যাগ্রানুলোসাইট, এই দুইটা। তারপর হলো কি শ্বেত রক্তকণিকার প্রকারভেদের মধ্যে আরেকটা আছে কি গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে কি দানাযুক্ত, অর্থাৎ সাইটোপ্লাজমটা দানাযুক্ত, দেখছো দানাযুক্ত। তাহলে এখানে যে দেখো সাইটোপ্লাজম দানাযুক্ত। তাহলে এগুলোর নামগুলো একটু তাহলে আমরা দেখি। হ্যাঁ, প্রথমটা দেখো ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। তাহলে এগুলো কি কাজ করে? ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আর এগুলো কোথা থেকে উৎপন্ন হয়? দেহে কি লিম্ফ নোড, প্লিহা, টনসিল অংশে উৎপন্ন হয়। আর এগুলো কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তাহলে এবার আমরা স্লাইডে এগুলো দেখি, এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। তাহলে এটা হলো কি শ্বেত রক্তকণিকা। এই যে এগুলো শ্বেত রক্তকণিকা, এগুলো রক্তরসের মধ্যে রক্তকণিকাগুলো কিন্তু এখানে ভাসমান অবস্থায় আছে। হ্যাঁ, এই যে এগুলো হলো, এই যে এখানে কিন্তু লোহিত রক্তকণিকা, সব ধরনের রক্তকণিকাগুলো আছে। এই যে এগুলো হলো শ্বেত রক্তকণিকা। তাহলে এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখি। এখানে হিমোগ্লোবিন নাই, সেজন্য কিন্তু এগুলো কি লাল নয়। হ্যাঁ, হিমোগ্লোবিন থাকলে কিন্তু লাল হবে, আর হিমোগ্লোবিন নাই দেখে সেজন্য লাল নয়। হিমোগ্লোবিন কোনগুলোতে থাকবে? লোহিত রক্তকণিকায় কিন্তু হিমোগ্লোবিন আছে, সেই জন্য লোহিত রক্তকণিকা লাল। আর এখানে দেখো এই যে শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস যুক্ত, এদের কিন্তু নির্দিষ্ট আকার নেই, এদের গড় আয়ু কিন্তু 1 থেকে 15 দিন। সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে 4 থেকে 10,000। তাহলে শ্বেত রক্তকণিকার প্রকারভেদটা দেখো। হ্যাঁ, তাহলে মনোসাইটটা দেখো লিম্ফোসাইট, তাহলে বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল, এগুলো হলো শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। এরপরে তাহলে আমরা প্লেটলেটে চলে আসি। হ্যাঁ, তাহলে এখানে দেখো লোহিত রক্তকণিকা, এগুলো হলো লোহিত রক্তকণিকা। এখানে এটাই হলো কি অনুচক্রিকা, এটাই হলো অনুচক্রিকা, এই যেটা। তাহলে এরা কিরকম? নির্দিষ্ট এদের কোনো আকার নাই, আকারে ছোট। তারপরে হলো গড় আয়ু 5 থেকে 10 দিন, প্রতি কিউবিক মিলিমিটারে 2.5 লাখ। এরপরে আমরা চলে আসি। হ্যাঁ, তাহলে রক্তের কাজ। হ্যাঁ, রক্তের কাজ গুলো পড়ার আগে আমরা অনুচক্রিকাগুলো একটু দেখি। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে রোগ জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। আর অনুচক্রিকাগুলো কি কাজ করে? অনুচক্রিকাগুলো কিন্তু রক্ত জমাট বাঁধায়। হ্যাঁ, আচ্ছা, রক্তের কাজে চলে আসি আমরা। হ্যাঁ, রক্ত সারা দেহে পানি এবং তাপের সমতা রক্ষা করে। তাহলে কিভাবে পানি এবং তাপের সমতা রক্ষা করে? কারণ রক্তগুলো ধমনী এবং শিরার মধ্য দিয়ে পরিবাহিত হয়ে দেহের সমগ্র দেহে পানি এবং তাপের সমতা রক্ষা করে। তারপরে লোহিত রক্তকণিকা দেখো, লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের সাথে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহন করে। অর্থাৎ হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে এবং
কোষের মধ্যে যে অক্সিজেন পেয়ে যে কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি হয়, এই কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজও কিন্তু রক্তরসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হয়ে ফুসফুসে আসে, ফুসফুস থেকে কিন্তু দেহ থেকে বের হয়ে চলে যায়। অর্থাৎ রক্ত কিন্তু অক্সিজেন পরিবহনের কাজও করে, আবার কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজও করে। এখানে সব লেখা সম্ভব নয়, সেজন্য আমি শর্ট করে এভাবে লিখেছি। হ্যাঁ, তারপরে দেখো শ্বেত রক্তকণিকা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মানে হলো কি, কোনো জীবাণু আসলেই কিন্তু অ্যান্টিবডি সৃষ্টি করে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মাধ্যমে রোগ জীবাণুকে খেয়ে ফেলে, ফলে দেহ জীবাণুমুক্ত হয়। এটা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তাহলে এবার দেখো, দেহের কোনো স্থান কেটে গেলে অনুচক্রিকা সে স্থানে রক্ত জমাট বাঁধায়, ফলে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয়। অর্থাৎ তাহলে রক্ত কিভাবে জমাট বাঁধে তোমাদের বইয়ে সেটা একটু ব্যাখ্যা আছে। হ্যাঁ, তাহলে আমি এটার একটু ব্যাখ্যা করে দেই। প্রথমে তাহলে কোনো স্থান কেটে গেলে অনুচক্রিকাগুলো সেখানে কি করে, থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের প্রোটিন তৈরি করে। হ্যাঁ, এই প্রোটিনটা কিন্তু প্রথম বিনে পরিণত হয়, এটা প্রথম বিনে পরিণত হয়, মানে তা এরপরে কিন্তু প্রথম বিনটা থ্রম্বিনে পরিণত হয়। এই থ্রম্বিনটা কিন্তু রক্তরসের যে প্রোটিন ফাইব্রিনোজেন আছে, এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকের মতো, মানে কতগুলো কি সুতার মতো সূত্র তৈরি করে। এই সূত্রের মধ্যে কিন্তু রক্তকণিকাগুলো আটকে যায়, ফলে কিন্তু ওই যে ফাইব্রিন জালকের মধ্যে রক্তকণিকাগুলো আটকে গেলে রক্তপাত বন্ধ হয়ে যায়। এটাই হলো কি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা কিন্তু এত সোজা নয়, আরো অনেকগুলো একটু জটিল। এখানে কিন্তু অনেকগুলো 14টা কোফ্যাক্টর কাজ করে। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন ক্যালসিয়াম, তারপর পটাশিয়াম ইত্যাদি আয়ন কিন্তু রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এরপরে আমরা চলে আসি রক্ত রসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় সেটা একটু বললাম। তাহলে রক্তরসের মাধ্যমে রক্তের মধ্যে কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, হ্যাঁ, অর্থাৎ অক্সিজেন পেয়ে কার্বন ডাইঅক্সাইড কোষের মধ্যে তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয়ে ফুসফুসে চলে আসে। ফুসফুস থেকে কিন্তু কোথায়, আমাদের নিঃশ্বাসের মাধ্যমে দেহ থেকে বের হয়ে চলে আসে। তারপর আমরা যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু বিভিন্ন পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ইত্যাদি তৈরি হয়। হ্যাঁ, এইসব ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল মানে খাদ্যের সার অংশগুলো আর কি, এই খাদ্য সার অংশগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে প্রত্যেকটা কোষের পরিবহনের কাজ কে করে, রক্তই কিন্তু এই কাজটা করে থাকে। অর্থাৎ ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো পরিবহনের কাজগুলো করে থাকে। এরপর আসি আমরা হরমোন। হ্যাঁ, তাহলে হরমোন পরিবহনের কাজ, এই যে হরমোন। তাহলে হরমোনটা হলে, এই হরমোনও কিন্তু তোমরা তো জানো, হরমোনটা বিভিন্ন দেহের নির্দিষ্ট কোনো গ্রন্থি অথবা উৎপন্ন হয়, নির্দিষ্ট কোনো গ্রন্থি থেকে উৎপন্ন হয়, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাহলে হরমোন রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। অর্থাৎ রক্তটা হলো কি, রক্তের মাধ্যমে এইসব পদার্থগুলো পরিবাহিত হয়। অর্থাৎ আমাদের দেহে রক্ত সংবহন তন্ত্রটা কিন্তু বদ্ধ প্রকৃতির। হ্যাঁ, দুই ধরনের রক্ত সংবহন তন্ত্র আছে, একটা হলো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আর একটা হলো কি উন্মুক্ত। আমরা কিন্তু আমাদের মানব দেহে রক্ত সংবহন তন্ত্রটা বদ্ধ প্রকৃতির। অর্থাৎ রক্ত কিন্তু রক্তনালীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে, অর্থাৎ রক্তনালীর বাইরে রক্ত আসতে পারে না। তাহলে মানব দেহে এভাবেই রক্ত পরিবাহিত হয়, বদ্ধ প্রকৃতির। আচ্ছা, এরপরে আমরা এখানে এই প্রশ্নগুলো তাহলে উত্তর দাও। রক্তের উপাদান কয়টি? রক্তের উপাদান হলো দুটি, কি কি? রক্তরস এবং রক্তকণিকা। তাহলে রক্তরস এবং
রক্তকণিকা। রক্তকণিকাগুলো হলো কি, দুইটা রক্তের উপাদান, দুইটা রক্তরস, রক্তকণিকা। রক্তকণিকাগুলো মানে কি কি, তাহলে ডাব্লিউবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, তারপরে কি হোয়াইট ব্লাড সেল অর্থাৎ ডাব্লিউবিসি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা হলো অনুচক্রিকা অথবা প্লেটলেট। এই তিনটা রক্তকণিকার নামগুলো আমি বললাম। রক্তের কাজগুলো কি কি সেটা আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে দিয়েছি, তোমরা চাইলে পয়েন্ট করে করেও বলতে পারো। যেমন লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, তারপরে সমতা রক্ষা করে, তারপরে খাদ্যসার পরিবহন করে, হরমোন পরিবহন করে, এভাবে দিতে পারবা। ঠিক আছে, এরপর আমরা 4 নম্বরে চলে আসি, লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার পার্থক্য লিখো। তাহলে এই দুটার পার্থক্যগুলো তোমরা লিখবা। প্রথমে আকার লিখবা, নিউক্লিয়াস লিখবা, নিউক্লিয়াস আছে এটাতে নাই, এটা সংখ্যা লিখবা। এটা সংখ্যা হলো কি কত লক্ষ, এটার সংখ্যা হলো কি প্রতি ঘন, লোহিত রক্তকণিকার সংখ্যা কিন্তু প্রতি ঘন মিলিমিটারে প্রায় 50 লক্ষ, আর শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে প্রতি কিউবিক ঘন মিলিমিটারে 4 থেকে 10,000। তারপরে হিমোগ্লোবিন এটাতে আছে, এটাতে নাই। কাজ লিখবা, অক্সিজেন পরিবহন করে লোহিত রক্তকণিকা, তারপরে রোগ জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। এভাবে তাহলে তোমাদের জন্য একটা কাজ দিচ্ছি, দেখো রক্ত কি। এখানে চিত্রটা প্রথম উদ্দীপকটা লক্ষ্য করো, এখানে বিভিন্ন ধরনের রক্তকণিকা আছে, দেখে বোঝা যাচ্ছে লালটা অবশ্যই কিন্তু লোহিত রক্তকণিকা, তারপরে এটা হলো কি শ্বেত রক্তকণিকা, এটা হলো অনুচক্রিকা। রক্ত কি, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। রক্তের উপাদান কয়টা, দুইটা, রক্তকণিকা, রক্তরস। তারপরে চিত্র এ ব্যাখ্যা করা, মানে কি লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার ব্যাখ্যা দিয়ে দিবে। তারপরে রক্তের কাজ বিশ্লেষণ করো, এটা পড়েছে তোমরা, তাহলে এইবার এই কাজটা করে ফেলবে। হ্যাঁ, ধন্যবাদ।